অঞ্জনদার বক্তব্য ছিল রেফারিরা হচ্ছে জাজ, তাদেরকে পুরস্কার দেওয়া মানে তাদেরকে ঘুষ দেওয়া, এবং জাজেদেরকে কখনো, বিচারককে কখনো ঘুষ দেওয়া যায় না, পুরস্কৃত করা যায় না। তো সেটা নিয়ে আলোচনা হয় এবং সবাই সেই বক্তব্যের সঙ্গে একমত হন। নিয়ে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা রেফারিদের অ্যাওয়ার্ড দেব যে রেফারিরা রিটায়ার করে গেছে। তার মধ্যে থেকে আমরা প্রত্যেক বছর একজন করে বিখ্যাত রেফারি যারা তাদের নিজেদের কাজে যথেষ্ট ছিলেন, তাহলে সেই যদি রেফারি এখন আর কাজই না করেন তাহলে ওই ঘুষ দেওয়ার ব্যাপারটা আসছে না। কারণ কলকাতায় লিগে অনেক সময় সেই রেফারিরা খেলায়, তখন তাদের ফেভারিজম পাওয়া যায়, সেটা এখন এবছর থেকে এনে ঠিক হয়েছে। এবছরের আমাদের রেফারি মানসদা প্রপোজ করেছিল অ্যাওয়ার্ডটার নামকরণ। প্রথম বলি অ্যাওয়ার্ডটার নামকরণ, আমাদের প্রত্যেকটা অ্যাওয়ার্ডের নামকরণ আছে। এবারে রেফারিদের অ্যাওয়ার্ডটার নামকরণ মানসদার বক্তব্য অনুযায়ী প্রতুল চক্রবর্তী অ্যাওয়ার্ড হিসেবে নামকরণ করা হয়েছে, এবং প্রথম বছর দেওয়া হচ্ছে দিলীপ সেনকে। দিলীপ সেন অত্যন্ত বিখ্যাত রেফারি, রিটায়ার করে গেছে, তাকে এবছর প্রথম আমরা রেফারিজ অ্যাওয়ার্ড দিচ্ছি। এটা কিন্তু বেস্ট রেফারি অ্যাওয়ার্ড দিচ্ছি না, আমরা রেফারিজ অ্যাওয়ার্ড শুরু করলাম, প্রতুল চক্রবর্তী অ্যাওয়ার্ড। প্রত্যেক বছর একজন করে রিটায়ার্ড রেফারিকে আমরা অ্যাওয়ার্ড দেব, এবং সেই জন্য আজকে আমরা দেখুন এই অ্যাওয়ার্ডটাতেও রেফারিকে ঢোকালাম। কিন্তু রেফারিকে এটাও আমরা আলোচনায় এলো, অঞ্জনদার বক্তব্যকে আমরা সম্মান দিয়ে আমরা মনে করেছি যে এটা অঞ্জনদার যে বক্তব্যটা বলেছিলেন সেটা সঠিক বক্তব্য ছিল, যে রেফারিকে কখনো বিচারককে পারচেস করা যায় না। অনেক ক্লাব দেয়, পারচেস করার চেষ্টা করে, কিন্তু আমাদের সেটা এতে নেই। তাই না আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রিটায়ার করে গেছে, যার আর কোনো ভূমিকা থাকবে না খেলার পেছনে, তাকেই আমরা এই অ্যাওয়ার্ডটা প্রত্যেক বছর দেব। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।